ছোটবেলায় আমরা এমন অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে দেখা যায় অভিশাপের কারণে এসব মানুষের শরীর অর্ধেক অন্য কোনো প্রাণীতে পরিণত হয়ে গেছে, কিন্তু মাথা ঠিক মানুষের মতোই থাকে। আসলে ব্যাপারটা এমন নয় যে শুধু আগেই ঘটত, এই বিজ্ঞানের যুগেও এমনটা অহরহ চোখে পড়ছে, আর ইদানিং যেন একটু বেশিই পড়ছে। তো চলুন ভাইরালের দুনিয়া থেকে কিছু জিনিসপত্র আমরাও দেখে আসি। হঠাৎ একদিন টুইটারে এক ইউজার এই ভিডিও পোস্ট করে। ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন পূর্ণবয়স্ক মানুষদের ভেড়ার কস্টিউম পরে অভিনয় করে বেড়াচ্ছে। কিন্তু কেন? এই ব্যক্তিরা ঠিক যেন ভেড়ার মতোই করছে, এমনকি তারা এগুলো ইচ্ছাকৃতভাবেই করছে। অনেকে ঠিক ভেড়ার মতো করে ঘাস খাচ্ছিল। ইন্টারনেটে অনেকেই এই ভিডিও দেখে কোনো আগা মাথা খুঁজে পাচ্ছিল না। আসলে এটা একটা প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার নাম লেমোটং। ফ্রান্সের একটা কোম্পানি তাদের নিত্যদিনের শিল্পীদের দিয়েই অভিনয়গুলো করিয়েছিল, আর এটা করা হয়েছিল একটা ভেড়ার জীবন দেখতে কেমন হতে পারে সেটা মানুষকে দেখানোর জন্য। যাই হোক, আমার কাছে ব্যাপারটা দেখতে কেমন যেন একটা লাগছে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন মহিলা সম্পূর্ণ কালো পোশাক পরে একটা খাঁচার মধ্যে বসে আছে। কিন্তু কেন? কারণ হলো এই মহিলা নিজেকে পাখি মনে করে, আর তাই সুযোগ বুঝে পাখির খাঁচায় ঢুকে পড়ে। পরবর্তী সকালে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তাকে খাঁচা থেকে বের করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মহিলাকে কোনোভাবে বের করা যাচ্ছিল না। মহিলাকে বের করার জন্য স্থানীয়রা না পেরে শেষমেশ পুলিশে খবর দেয়। পরবর্তীতে জানা যায় ওই মহিলা ডিপ্রেশনে ভুগছিল, আর তার কারণেই হয়তো তার মাথায় এসব অস্বাভাবিক চিন্তাভাবনা ঢুকে পড়ে। এবার আমরা যাব ইন্দোনেশিয়ার পাশে থাইল্যান্ডে। এই ছবিটা হয়তো আমাদের অনেকের চোখে পড়েছে। অর্ধেক কুমির অর্ধেক মহিষ। অনেকে আবার এটাকে এডিট মনে করছে, কিন্তু এই ঘটনা বাস্তবে ঘটেছিল থাইল্যান্ডের একটা গ্রামে। মহিষের পেট থেকে জন্ম নেয় অদ্ভুত এই প্রাণীটা। অর্ধেক মহিষের আকৃতি এবং শরীরের পুরো অংশটা কুমিরের মতো আঁশযুক্ত। যদিও প্রথমবার প্রাণীটাকে দেখে গ্রামবাসীরা বেশ ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই প্রাণীটাকে সৌভাগ্যের দূত হিসেবে মনে করতে শুরু করে, আর তাই তারা ধূপ জ্বালিয়ে শুরু করে দেয় অভিনব পদ্ধতিতে বিভিন্ন প্রার্থনা। ঘটনাটা ঘটেছে 2020 সালের আগস্ট মাসে। যদিও আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কুকুর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। হয়তো কুকুরটা অসুস্থ বা বিষক্রিয়া এমনটা করছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো ঘটনাটা ঘটেছিল ইন্দোনেশিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে, আর সেখানকার স্থানীয়রা মনে করত এটা কুকুর ছিল না, এটা ছিল মূলত স্কুলে পড়া একজন বালক যে কিনা কালো জাদু চর্চা করত। আর সে যেই জায়গাতে কালো জাদুর চর্চা করত ঠিক সেই জায়গাতেই গিয়ে কুকুরটাকে পাওয়া যায়, কিন্তু সেই ছেলেটাকে আর পাওয়া যায়নি। আর স্থানীয়রা এমনটা বিশ্বাস করে কুকুরটাকে জীবন্ত কবর দিয়ে দেয়। প্রথমে খবরটা ছড়িয়েছিল একটা ফেসবুক পোস্টে। স্থানীয়দের মধ্যে এই বিশ্বাস এতটাই প্রবল যে সেই ছেলেটার পরিবার এখনও সেই কুকুরটার কবরকেই তাদের সন্তানের কবর ভাবে। আপনি যদি 90 দশকের ছেলে মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মহিলার ছবি কোথাও না কোথাও দেখে থাকবেন। ছোটবেলায় আমি তো শুনেছি এক মহিলা অভিশাপের কারণে মানুষ থেকে হঠাৎ করে পুরো শিয়ালের শরীরে পরিণত হয়ে যায়। এই মহিলার নাম মুমতাজ। তিনি আসলে মহিলা নন, তিনি একজন পুরুষ। আপনি যদি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় যান তাহলে এই ব্যক্তিকে এখনও মেয়ে মানুষের সাজে দেখতে পাবেন, মূলত ছোট বাচ্চাদের চিড়িয়াখানায় আকর্ষণ করার জন্য। 90 দশকের সেই ভাইরাল হওয়া মহিলার মতো এখানে একটা আর্ট তৈরি করা হয়েছিল। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় জাপানের একটা সমুদ্র সৈকতে দুই বন্ধু মাছ ধরছে, কিন্তু হঠাৎ করেই তারা পাশে একটা অদ্ভুত কিছু দেখতে পায়। তারা দূর থেকে দেখে তাকে জেলিফিশ মনে করেছিল, কিন্তু কাছে গিয়ে তাদের ধারণা ভেঙে যায়। আসলে এটা কি ছিল তা দেখার জন্য প্রাণীটাকে তারা উল্টে দেওয়ার চেষ্টা করে। উল্টানোর পর এই প্রাণীটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা প্রাণীটার উপর তরল কিছু একটা ঢালে, আর এই তরল পড়ার পর এই প্রাণীটা আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। ভিতর থেকে কিছু একটা তাদের দিকে নিক্ষেপ করতে থাকে, আর এভাবে সেটা ব্লাস্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখার পর অনেকেই এটাকে জেলিফিশ, আবার অনেকে এটাকে মনে করছে হয়তো এটা ইচ্ছে করেই বানানো কোনো ভিডিও। তবে কোনো সত্যি মিথ্যা যাচাই আমরা যাচ্ছি না। যাই হোক, এরা না থাকলে আমরা ভিডিও বানানোর টপিক পেতাম না।
কি বলেন? এখন আপনি এমন একটি প্রাণীর ছবি দেখতে পাচ্ছেন যেটাতে একসাথে 3টি প্রাণীর সংমিশ্রণ আছে। ছাগল, বানর এবং মানুষ। ছবিগুলো ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অনেকেই বিভিন্ন প্রজাতির প্রাণী, আবার অনেকে এগুলোকে এলিয়েন মনে করতে শুরু করে। কিন্তু না, প্রাণীটা এসবের কিছুই না। ছবিগুলোর দিকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এর চারপাশে স্থানীয়রা ঘিরে আছে, সাথে আছে দুধের গুঁড়া, বিভিন্ন পাতা, এমনকি প্রাণীটাকে ফ্যান দিয়ে বাতাস করা হচ্ছে দেখে যেন মনে হচ্ছিল সবাই প্রাণীটার কাছে প্রার্থনা করছে। এমনকি প্রাণীটাকে স্থানীয় নিউজপেপারে রহস্যজনক কিছু বলে আখ্যায়িত করা হয়। আসলে প্রাণীটার জন্ম হয়েছিল একটা গরুর পেট থেকে। পরবর্তীতে গরুর এই বাচ্চাটার শরীরে পাউডার মাখিয়ে দেওয়া হয়। মূলত জেনেটিক মিউটেশনের কারণেই গরুর বাচ্চাটার এমন পরিণতি হয়েছিল। তবে স্থানীয়রা প্রাণীটাকে দেখে ভয় পেয়ে বিভিন্ন প্রার্থনা করে শেষমেশ মাটিতে পুঁতে ফেলে। আফ্রিকাতে কালো জাদু অহরহই দেখা যায়, যেমনটা আমরা আগেও দেখেছি। এই ভিডিওতে এক ব্যক্তির পা গরুর পায়ে পরিণত হয়েছিল। সেই ব্যক্তির একটা লেজ ছিল কারণ হিসেবে স্থানীয়রা মনে করেছিল যে সে পরকীয়া করার কারণে এই ব্যক্তির সাথে এমনটা হয়েছে। শুধু এই ব্যক্তি না, পরবর্তীতে ঠিক এমন আরও একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায়। এখানে দেখা যায় এই মহিলার লেজ আছে এবং তার পা গরুর পায়ের মতো হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায় স্থানীয় একজন জাদুকর তার পা ঠিক করার জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করছে। এবার আমরা দেখব একটা কুকুর মানবী। বলা হয়ে থাকে অভিশাপের কারণে এই মহিলারও পুরো শরীর কুকুরের মতো হয়ে যায়। মহিলাকে দেখা যায় একটা খাঁচার মধ্যে বেড়ে শুয়ে আছে। যদিও এই ভিডিও সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য খুঁজে পাইনি, তবে এটা নিশ্চিত যে এই মহিলা হয়তো মমতাজের মতো কোনো রোল প্লে করছেন। তো বন্ধুরা, এমনই আনকমন, ইন্টারেস্টিং, রহস্য, রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।